যত সহজ রেসিপি সব যেন আমার চোখের সামনে ঘোরাঘুরি করে। তো আজকে তেমনই কয়েকটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজকে সকাল থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি এখানে 2টা ডিম ক্রাম্বল করে নিচ্ছি, করে উঠিয়ে নিব। তো আজকে আমি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করব। এটা খুবই সহজ, 10 মিনিটের মধ্যে রান্নাটা করে নিতে পারবেন যদি সব কিছু রেডি থাকে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর তেল দিয়ে দিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিব। তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা, সামান্য পরিমাণে কাঁচা জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। তো এখানে আমি কোনো প্রকার পানি দিব না। বাঁধাকপি একটু কাঁচা কাঁচা থাকলেও কিন্তু খাওয়া যায়, আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। আর পাশের চুলায় আমি ব্ল্যাক রাইস বসিয়ে দিয়েছি। চুলায় আজকে অনেক গ্যাস কম, তো তাই আমি প্রেসার কুকারে বসিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে ডিমটাও দিয়ে দিচ্ছি, যেটা ক্রাম্বল করে আগে উঠিয়ে নিয়েছিলাম। ক্রাম্বল করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরো এই ভাজিটা কিন্তু আপনি রুটির সঙ্গেও খেতে পারবেন কিংবা ভাতের সঙ্গেও খাওয়া যাবে, অনেক বেশি ভালো লাগবে। তো এরপর আমি বরবটি ভাজি করে নেব। তো এদিকে আমি বরবটিও কুচি করে নিয়েছি, এরপর আমি বরবটিটা ভাজি করে নিব। তো বাঁধাকপিটা নামিয়ে নিয়ে আমি একই ফ্রাই প্যানে বরবটিটা একদম কুচি কুচি করে নিয়েছি, সাথে দুটো আলু দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, জিরার বাটা, লবণ, হলুদ, পরিমাণ মতো তেল দিয়ে আমি বরবটি ভাজিটাও করে নিব। আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। এখানেও আমি পানি দিব না, পানি ছাড়াই কিন্তু বরবটি ভাজিটা হয়ে যাবে। তো এইভাবে বরবটি ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কথাই নেই। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা অন্য চুলায় বসিয়ে দিলাম। সব মশলা দিয়ে গরুর মাংসটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন শুধু চুলায় বসিয়ে দিয়েছি। একটু পরপর আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা মাছের চচ্চড়ি করব, হালকা একটু ঝোলও রাখবো বলা যায়। তো এখানে আমি বাটা মাছ আর ছোটো তেলাপিয়া মাছ নিয়েছি। পেঁয়াজ, মরিচ, জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, তেল সবগুলো দিয়ে আমি মাছটা বসিয়ে দিয়েছিলাম হাতে মেখে। এই মাছটাতে পেঁয়াজ, কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাংসটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো মাছটা আরেকটু ঝোল টেনে নিলে আমি এটা নামিয়ে নিব। তাই তো একদম মাখো মাখো হবে, আর মাংসটাও আমার হয়ে যাবে। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাও আমি নামিয়ে নিচ্ছি।